ভুরুটা কাকু নাচান। দেখুন, লক্ষ্য করুন রাইট সাইডে যে পরিমাণে উনি আইব্রুটা তুলতে পারছেন, কিন্তু লেফটের আইব্রু অতটা উঠছে না। দাঁতটা করুন, নোটিস ইট, করে রাখুন কন্টিনিউ। দেখুন ওনার রাইট সাইডে মুখের মাউথ ফেসটা যেরকম খুলেছে, লেফটে কিন্তু অতটা ভালো খুলছে না। তো আমরা ইলেকট্রোথেরাপি অ্যাপ্লাই করেছি এখানে। যেটা ইলেকট্রোথেরাপি অ্যাপ্লাই করতে হয় সেটা গ্যালভানিক স্টিমুলেশন। গ্যালভানিক স্টিমুলেশন ওনাকে দেওয়া হয়ে গেছে। তো এখন ম্যানুয়ালি ওনার লেফট ফেসিয়াল মাসেলের ওপর আমরা টেকনিকগুলো অ্যাপ্লাই করছি। ম্যানুয়ালি যে মাসাজ টেকনিক, পেশেন্টকেও যেগুলো বাড়িতে অ্যাডভাইস করা হয়, টোটাল ডাউনওয়ার্ড টু আপওয়ার্ডস, মানে নিচে থেকে ওপর দিকে। তো আমরাও এখানে যে আমাদের মুখের যে অসংখ্য ছোট ছোট ফেসে যে অসংখ্য ছোট ছোট মাসেল আছে, সেই প্রত্যেকটা মাসেলকে ধরে আমরা ম্যানুয়ালি স্টিমুলেশন দিচ্ছি। দেখুন, ফেসেতে আমাদের অসংখ্য ছোট ছোট মাসেল আছে। যেমন দেখুন, এই যে এখানে সামনে যে মাউথ সার্কেলের মাসেলটা, এইটাকে আমরা বলি অরবিকিউলারিস ওরিস। তারপরে তার ঠিক ও অ্যাবভ, দেখুন অ্যাবভ যে মাসেলটা রয়েছে সেটাকে বলে বুশিনেটার। তার ওপরেই ঠিক আছে জাইগোমেটিয়াস। আর একটু ল্যাটারালি আছে টেম্পোরালিস। তার ঠিক ওপরে আছে ফ্রন্টালিস। জাস্ট বিলো অফ ফ্রন্টালিস অরবিকিউলারিস অকিউলারিস। ঠিক চোখের আমাদের এই রাউন্ড সারফেসে যে মাসেলটা আছে কভার করে, সেটাকে বলা হচ্ছে অরবিকিউলারিস অকিউলারিস। আপওয়ার্ড টু ডাউনওয়ার্ড করব। বাকি সমস্ত মাসাজ বা ম্যানুয়াল স্টিমুলেশন এবং অ্যাক্টিভলি পেশেন্ট যেগুলো বাড়িতে করবে, সব কিন্তু ডাউনওয়ার্ডস টু আপওয়ার্ডস, নিচে থেকে ওপর দিকে। কারণ ওনার ফেসের মাসেলগুলো নিচের দিকে ঝুলে গেছে, তো আমরা ঠিক তার বিপরীত দিকে স্টিমুলেশন বা মাসাজটা অ্যাপ্লাই করব, ডাউনওয়ার্ডস টু আপওয়ার্ডস। That's called finger stroking, not kneading. And this is finger kneading. Finger kneading. And this is finger stroking. It should be applied very gently. আচ্ছা, এর সাথে যে এক্সারসাইজ দেওয়া হয়, ভেস্টিবুলার এক্সারসাইজ দেওয়া হয়। যেমন ওনার ভেস্টিবুলার এক্সারসাইজ হলো, ওটা আপনার আয়ের এক্সারসাইজ বলা হয় ভেস্টিবুলার। তো ভেস্টিবুলার কিরকম অ্যাপ্লাই করছি দেখুন। কাকু আমার ডগ আঙুলের ঠিক ডগটার দিকে ফলো করবেন। ওনার দেখুন মাথা ফিক্সড আছে, জাস্ট চোখটা ওনার, আমি যখন লেফটে আঙুলটা নিয়ে যাচ্ছি, উনি আমার ডগটা ফলো করছেন, ওনার মাথা ফিক্সড আছে, জাস্ট আইটা মুভ করছে।
This is vestibular exercise. দেখুন আমার আঙুলের সাথে সাথে ওনার চোখটা জাস্ট মুভ হচ্ছে, কিন্তু মাথাটা কিছু মুভ হচ্ছে না, মাথাটা ফিক্সড থাকছে, জাস্ট ওনার আইবলটা মুভ করছে। কাকু জিভটা বার করুন বড় করে, জিভটা দাড়িতে ঠেকাবার চেষ্টা করুন। আচ্ছা, জিভটা নাকে ঠেকাবার চেষ্টা করুন, নাকে ঠেকাবার চেষ্টা করুন। ওপর দিকে তোলার চেষ্টা করুন। আচ্ছা, জিভটাকে আপনার বাঁ দিকে নিয়ে যান, জিভটাকে ডান দিকে নিয়ে যান, জিভটাকে নিয়ে গালের ভেতর ঘোরাতে থাকুন। ভেরি গুড, করুন। আবার ঘড়ির কাঁটার উল্টো দিকে করুন। ভেরি গুড, ঠিক আছে। পেশেন্টকে চুইংগাম চেবাতে বলা হয়, যদি পেশেন্ট ডায়াবেটিক পেশেন্ট না হয়, চুইংগাম চেবাতে বলা হয়, বেলুন ফোলাতে বলা হয়, শাঁখ বাজাতে বলা হয়। আর ওইটা করছেন, পাইপে বালতিতে জল নিয়ে পাইপ দিয়ে ফু দিয়ে এয়ার বাবেল তৈরি করা করছেন, বাহ, ভেরি গুড। ওকে, আজকে এই পজিশন দেখলেন, এবং ফিজিওথেরাপির যে কটা সিটিং আমরা অ্যাপ্লাই করব বা ওনার লাগবে যে কটা সিটিং, তারপরে কতটা ওনার ইমপ্রুভমেন্ট, সেই ভিডিওটা আমরা আপনাদের কাছে আমরা তুলে ধরবো। ওকে, ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনারা সবাই সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।